এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদে। আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো প্লিজ চ্যানেলে যদি নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা ক্লিক করে নাও। আমি দেখি আমার আগের ব্লগগুলো তোমরা অল্প স্বল্প যদিও ভিউজ হচ্ছে দেখো, যদি একটা লাইক করো না, কমেন্ট করো না, শেয়ার তো করোই না মনে হয় না। তো যাই হোক, স্কিপ করে হয়তো দেখো, তাই তোমাদের হয়তো ভালো লাগে না। তোমরা ফুল ভিডিওটা দেখবে, তবে তোমাদের ভালো লাগবে, ইন্টারেস্ট লাগবে। আর হেল্পফুল হলে কমেন্ট করবে, শেয়ার করবে, আমিও জানতে পারবো কমেন্ট করলে তোমাদের কতটুকু হেল্প হয়েছে আর কে কে আমার ভিডিওটা দেখছো। তো যাই হোক, মাছটা বাড়িতে রেখেছিল আজ সকালবেলা। এমনি তো আমাদের মাছ মার্কেট থেকে কেটে আনে, তো বাড়িতে মাছ কমই রাখা হয়। তো আজ রেখেছিল জ্যান্ত মাছটা, ভাবলাম যে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো মাছটা কাটার জন্য আমি নিয়েছি দা, নিয়েছি চৈরা, নুন এসব নিয়ে এসেছি। বাইরে বসেছি, ভাবলাম যে প্রথমে একটু ভিডিও করে নিই, তারপর মাছটা কাটবো। তারপর মা বলছে তুই কাটতে পারবি না, তখন দেখি দিদিও এসে গেছে, তো দিদিকে দিলাম মাছটা কাটতে। আর আমি ভাবলাম ভালোই হয়েছে দিদি এসেছে, আমি তো কাটতে পারবো কিন্তু আমি তো ভিডিও করতে পারবো না। তাই ভাবলাম দিদি যদি মাছটা কাটে তো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে পারবো, তাই আর। তো দেখো মাছটা কত বড় করছে, জ্যান্ত ছিল। তো মাছটা জ্যান্ত দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। এরকম জ্যান্ত মাছ দেখলে একটা চৈরাতে জল নিয়ে মাছটাকে ছেড়ে রাখতাম, মাছ কাটতে দিতাম না। তো এখন আমার তেমনি ফিল হচ্ছিল যে মাছটাকে জ্যান্ত রেখে দিই জলে। তো যাই হোক, আজ আবার ঘরে মিস্ত্রিও আছে। আমাদের যে নতুন ঘরটা বানিয়েছে ওই ঘরটা তো ভালো করে বানানো হয়নি, ও হাফটা বানিয়ে রেখে দিয়েছে। তো আমাদের বিয়ে সামনে, তোমরা জানোই আমার দাদার বিয়ে ডিসেম্বরে। তো আমার দাদার আশীর্বাদের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তোমরা যাদের দেখার ইচ্ছে আছে দেখে নিও, আমি ডিসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে রাখবো। আর অনেক কিছু আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, অনেক কিছু হেল্পফুল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখে নিও ব্লগগুলো, তবে বুঝতে পারবে। তো আমি একটা হেয়ার অয়েল বানানো ঘরে দেখিয়েছি, যেটা অনেক ভালো অয়েল, আমি নিজেও ইউজ করি, ওটাও তোমরা দেখে নিও। তো যাই হোক, মাছটা দেখো বারবার করছে বলে আমি মুখে বারবার আঙুল দিচ্ছিলাম। আর দেখো দেখা যাচ্ছে ভিতর পর্যন্ত মাছটা একদম ক্লিন, লাল টুকটুকু ভিতরটা। আর মাছটাকে দেখে বিলাই মশাই তো চলে এসেছে। তো মাছটাকে দেখে ওরও মানে খেতে ইচ্ছে করছে, মানে মাছটা যদি আমি পেতাম নিয়ে যেতাম, মাছটা বসে বসে খেতাম। তো আমি মানে মাছটা বিড়ালটাকে দেখে বকছি যে বারবার, তাই বিড়ালটা আমার দেখে এরকম মানে আমার সাথে কথা বলছিল, মানে খেদাচ্ছে যে আমি। তো যাচ্ছে না কিন্তু, মানে আমি যতবার ওকে খেদাচ্ছি ও বারবার মানে তেমনি আমার সাথে শব্দ করছে মুখ দিয়ে মানেও। তো দেখো দিদি মাছটাকে কাটছে, তো দিদিরও কাটতে একটু অসুবিধা হচ্ছে মাছটা, কারণ মাছটার আলসাগুলো মানে যেগুলো আছে উপরের ওগুলো উঠাতে পারছিল না দাটা দিয়ে, তো সুবিধা পাচ্ছিল না। তারপর আমি বললাম যে একটা চাকু আছে ওটা দিয়ে দেখো উঠাতে পারো নাকি। তো ওরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর দিদি বলছে মাছটাকে আমি টুকরা করব না, সাইজ মতো তোমার মাকে বলবে টুকরা করে নিতে। আমি বললাম ঠিক আছে, তুমি রেখে দাও, আর দিদি মাছটা ক্লিন করে দেবে। তারপর আমি তোমাদেরকে দেখাই, চলো কোথায় আমাদের কাজ হচ্ছে। তো আমাদের যে ঘরটা বানিয়েছে মানে নিচটা পাকা করেনি, তো দাদার বিয়ে সামনে বলে ভাবলো যে নিচটা একটু পাকা করে নিলে, উপরে টিন লাগিয়ে নিলে তো এই ঘরেও কাজকর্ম করতে পারবে। তো জানলাগুলো লাগাবে না এখন, মানে নিচটা পাকা থাকলে বালিগুলো লাগবে না, কাজকর্ম করতে পারবে উপরে টিন লাগানো থাকলে, তাই মানে ওই কাজটা করছে। তো দেখো সাইড দিয়ে আমাদের জেঠিমণিদের ঘরটা, আর আমাদের বাড়ির সামনে যে একটা এসএমএস ঘর আছে ওদের ঘরও দেখা যাচ্ছে। এখানে দাঁড়ালে ভালোই লাগে ঘরটা। আর এখানে যে আমি বলি আমাদের একটা গন্ধরাজ লেবু গাছ আছে, অনেক সুন্দর সেন্ট। এই যে গাছটাতে না লেবু ধরেছিল অনেকগুলো। এই সিজনে তো লেবু হয় না মানুষের, কিন্তু লেবু ধরেছিল, মানে সব সময় লেবু ধরে গাছটাতে। কিন্তু এবার আমাদের কি হয়েছে, আমাদের লেবু গাছটাতে যেতগুলো লেবু লেগেছে একটা একটা করে ঝরে ঝরে সব নিচে পড়ে যাচ্ছে আর পেকে যাচ্ছে, ছোটোতেই পেকে যায় আর ঝরে পড়ে যাচ্ছে।
তারপর আমাদের একটা কাঁঠাল গাছ আছে, তোমাদেরকে আজ দেখানো হয়নি, তো আমি অন্য সময় দেখিয়ে দেবো। ওই গাছটাও মরে গেছে। তো যাই হোক, তারপর আমি রান্নাঘরে চলে আসলাম। ভাই যাবে কলেজ, বলছে যে কি খাবে, তাই ভাবলাম যে আমি একটু ডালের চালে আলু দিয়ে মিলিয়ে একটু সিদ্ধ ভাত বানিয়ে নিই, খিচুড়ির মতো করে নিই। উইও খাবে, আমিও খাবো, কারণ আমি সকালে চা খাইনি আর খেতেও ইচ্ছে করে না অনেক সময়। কয়েকদিন ধরে আমার মানে পেটে অনেক যন্ত্রণা, তাই চা তো খাই না, তাও অনেক কমিয়ে দিয়েছি, এখন খাইই না বলতে গেলে। তো যাই হোক, তাই ভাবলাম যে একটু সিদ্ধ ভাত আমিও খেয়ে নেবো, ভাইকেও দেবো। তো দেখো, আমি চালটা ক্লিন করে নিয়েছি, একটা আলু নিয়েছি আর 3টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি প্রেসারে বসিয়ে দিব। তো কেমন হয় এই খিচুড়িটা খেতে তোমাদেরকে পরে দেখাবো আর বলবো, দেখতে থাকো। তোমরা তো দেখলেই মাছটা দিদি ক্লিন করে দিয়েছে। আর হলো আমি খিচুড়ি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো সবজি নিয়েছি, ফুলকপি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেগুন, এই সবজিগুলো এখন বানিয়ে নিয়েছি। এই দেখো সবজিগুলোতে কি কি বানিয়েছি আমি। লাউ কেটেছি ডালে দেওয়ার জন্য, আর বেগুন বটি করবে, আর মাছটা বানাবে আলু, ফুলকপি আর বইরা দিয়ে। আর এখানে দেখো বাটিতে ধনেপাতা রেখেছি। এখন ঠান্ডার সিজনে সব কিছুতে ধনেপাতা দিলে ভালো লাগে। তো রান্না করবে মা ঠাকুর সেবা দিচ্ছে, মা এসে রান্না করবে, আমি রেডি করে দিলাম। আর লাউয়ের যে চুকলাগুলো রেখে দিয়েছি, কারণ লাউটা অনেক কচি ছিল, এই চুকলাগুলো ভাজা খেতে অনেক টেস্ট লাগবে গরম ভাতের সাথে। আর এই দেখো প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম সিদ্ধ ভাতটা, তো হয়ে গেছে। তো ভাইকে ডাকছি, হয়ে গেছে জলদি আয়। তো এখন আমি ওকেও দেবো, আমিও খাবো। আর দেখি যে অনেকগুলোও হয়েছে, তো 3জনে খেতে পারবো। আমি মানে বেশি খাবো না, অল্প একটুই খাবো, তো 3জনের হয়ে যাবে। ভাইও বেশি খায় না, তো যেতটুকু হয়েছে 3জনের হয়ে যাবে। তাই মাকে বলছি তুমি ঠাকুর সেবা দিয়ে এসে অল্প খেয়ে নেবে, আমি অল্প, ভাই অল্প খেয়ে নেবে, হয়ে যাবে। আর দেখো কি সুন্দর হয়েছে। তো এরকম করে সকালের খাবার তোমরা বানিয়ে নেবে, বাচ্চাদের জন্য হেলদি হবে, নিজেদের জন্য হেলদি হবে। তো এরকম ব্রেকফাস্টে নিতে পারো তোমরা। তো যাই হোক, এখন ভাইকেও দিই, আমিও খাই। আর আমি কিন্তু নুন একসাথে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখন একটু সরষের তেল দিয়ে দিবে, বাস খেতে টেস্ট হবে। আমি সরষের তেলটা দিব না, কারণ কাঁচা কাঁচা ফ্লেভারটা যে থাকে ওটা আমার সহ্য হয় না, তাই আমি দেবো না। আমার ভাইও খেতে পারে না, মা আবার সরষের তেল পেঁয়াজ নিয়ে সাথে তারপরে খাবে। কিন্তু আমরা যেভাবে বানিয়েছি এভাবে খেয়ে নেব, বাচ্চাদেরও এভাবে খাইয়ে দিবে, অনেক ভালো হবে। তো মাছটা মায়ের টুকরা করে নিয়েছে দেখো। আর মাকে বলছি তোমার জন্য সিদ্ধ ভাত রেখেছি, ওটাও খেয়ে নাও। তো মা বলছে ঠিক আছে খেয়ে নেব। তো দেখো মাছটা ম্যারিনেট করে নিলাম নুন হলুদ দিয়ে, এখন রেখে দেবো। রান্না বাড়াটা মা করবে, অল্প স্বল্প তোমাদের সাথে শেয়ার করব। মাছ ভাজাটা করে মাছের ঝোলটা করে নেবে। তো ডাল, ভাত, বেগুন বটি এগুলো আগেই করে নিয়েছি, ওগুলোও শেয়ার করা হয়নি তোমাদের সাথে, কারণ রান্নাবাড়া মাই করেছে। মায়ের রান্নাবাড়া করলে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকি না, কারণ মা রান্নাবাড়া করতে অসুবিধা হয়, তাই। তো তার জন্য তোমাদের সাথে আজ রেসিপি শেয়ার করা হলো না। তো মাছের ঝোলটা করা হয়ে গেছে, তো এখন মাছগুলো দিবে। তো এখন আর কোনো অসুবিধা হবে না, তাই আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। তো মাছের ঝোলটা তো আমি তোমাদেরকে বললামই, ফুলকপি, আলু আর হলো বইরা দিয়ে করেছে। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছে। তারপর রান্না বাড়া হয়ে যাওয়ার পর মিস্ত্রিদের খাবার দাবার মা দিয়ে দিয়েছে। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর মা গিয়েছিল মার্কেট। তো মার্কেট থেকে কি কি এনেছে ওটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি, তোমরা নিজেই দেখে নাও। আর মা যখনই মার্কেট যায়
তো এখনও মানে একটা আমাদের জন্য কিছু না কিছু আনবেই। তো আমাদের ছোটোবেলাতে যখন এনে দিত এখনও ওই ভাবটা আছে, এখনও আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। তো আজ সিঙ্গারা নিয়ে এসেছে। আর দেখো মা বাসনপত্র এনেছে, কারণ ঘরে কাজকর্ম করতে তো বাসনপত্র লাগবে, ঘরে তো আছে তবুও যেমন থাকলেও মনে হয় কমই পড়বে, তাই মা গিয়ে আবার কতগুলো বাসনপত্র নিয়ে এসেছে রান্নাঘরের জন্য। আর হলো সিঙ্গারা এনেছে। আর আমাদের ঠাকুরের একটা ঘটি আছে পিতলের, ওই ঘটিটা ফোটা হয়ে গেছে। তোমাদেরকে তো দেখিয়েছি যখন ভাই ফোঁটা দিয়েছিলাম ওই ঘটিটাতেই প্রথমে জল নিয়েছিলাম, ফোঁটা যে ছিল তো জলগুলো পড়ে গেছে, তারপর ওটা রেখে দিয়ে গ্লাসে রেডি করেছিলাম। তো ওটার জন্য মা একটা আঠা এনেছে, এনে বলছে যে এটা লাগাতে বলেছে ফোঁটা বন্ধ হয়ে যাবে। তারপর আর টুকটাক কী কী এনেছে, মার জন্য ওষুধপাতি এনেছে, তো ওটাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এই যে হোয়াইট কাপড়গুলো দেখছো এগুলো হলো পর্দা বানিয়েছে ঠাকুরের জন্য। অনুকূল ঠাকুরদের তো তোমরা জানোই হোয়াইট পর্দা, হোয়াইট কাপড়, হোয়াইট সব কিছু থাকে, তাই হোয়াইট বানিয়ে এনেছে। আর আমাদের ঘরে যখনই সিঙ্গারা আনে সবাই কিন্তু আমরা নুন কাঁচা লঙ্কা দিয়েই ভরিয়ে খাই। মানুষের সস দিয়ে খায়, আমরা নুন কাঁচা লঙ্কা দিয়ে খাই। কারণ কি জানো, সিঙ্গারা খেতে তো টেস্ট হয়, কারণ ওরা কিন্তু ঝাল দেয় না, বাচ্চারা খায় বলে ঝালটা ওরা কম দেয়, তাই ঝাল না হলে ভালো লাগে না সিঙ্গারা, তাই আমরা ঝাল করেই খাই। তো খেতে দারুণ টেস্ট লেগেছে গরম গরম। তারপর সন্ধ্যার সময় একটা পার্সেল আসলো ভাইয়ের, তো ভাই আনবক্সিং করছে, ওটা তোমাদের সাথে শেয়ার করছি। ওর জন্যই একটা জিনিস এনেছে। এখন ওই নিজের শরীরের উপর ধ্যান দেয়, কারণ বড় হচ্ছে তো ওই রোগা নিজেটা নিজে বুঝতে পারে, তো এখন টাইম মতন খাওয়া দাওয়ার চেষ্টা করে, সব কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করে। আগে খাওয়া নিয়ে অনেক মর্জি করতো, এখন নিজের যখন খেতে ইচ্ছা করে নিজেই বানিয়ে খায়। তো ওই মিল্কশেক বানায় তো সবসময়, তো কোনো সময় আবার কফি বানিয়ে খায়। তো তার জন্য মানে খাওয়ার জন্য একটা সুন্দর জিনিস এনেছে, ওর মানে ইচ্ছে করলো যে এটাতে খাবো, ভালো লাগবে। এক কাপ বলতে পারো বা এক গ্লাস বলতে পারো, এরকম একটা কাচের জিনিস এনেছে। দেখতে অনেক সুন্দর, যেরকম দেখাচ্ছে উপরে প্লাস্টিকটাতে বক্সটাতে ওরকম একটা সেম এসেছে, কিন্তু কাচের ছিল। মুখাটা ছিল ওটা কাঠের না হয় বাঁশের ছিল। আর পাইপটা যে দিয়েছে পাইপটাও কিন্তু কাচের ছিল, বোতলটাও কাচের ছিল। কিন্তু ভাইকে এটাই বলছি, এনেছিস দেখতেও সুন্দর, সব কিছুই ঠিক আছে, কিন্তু একবার যদি পড়ে গেল ভেঙে গুঁড়া হয়ে যাবে, সাবধানে কাজ করতে হবে এটা দিয়ে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে রাখলাম। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।